যত্রতত্র ফেলা বাসাবাড়ির কাঁথা বালিশ থেকে শুরু করে ছোট বড় সব আবর্জনায় মারাত্মক দুর্ভোগের কারণ নগরবাসীর, যে কারণে সামান্য বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়ছে বিভিন্ন এলাকার মানুষ। সিটি কর্পোরেশনও বলছে, নাগরিকদের সচেতনতা ছাড়া এই সমস্যার সমাধানও সম্ভব নয়। সামান্য বৃষ্টিতেই রাজধানীর রাজপথ তলিয়ে যায় হাঁটু পানিতে। বিশেষ করে কুতুবখালী, জুরাইন সহ ঢাকা দক্ষিণ সিটির জনবহুল এলাকার মানুষদের কাছে এমন ভোগান্তি নিত্যদিনের। এসব এলাকায় পরিচ্ছন্নতার কাজ করতেও বেগ পেতে হয় সিটি কর্পোরেশনের কর্মীদের। ফালাই দেয়, লাইটের আড়ালে ফালাই দেয়। আমরা দীর্ঘদিন কাজ করি, কাজের আমরা মূল্য পাই নাই। সকালে কাজ করে দেয়, বিকেলে কয় তোমরা সিটি কর্পোরেশন কাজ করে না। কি কাজ করে? আসে ঘুরে। বাসাবাড়ির এসব বর্জ্যের কারণে বন্ধ হয়ে যাচ্ছে খাল আর ড্রেনেজের পানি প্রবাহ, যা দুর্বিষহ করে তোলে নিত্যদিনের জীবনযাত্রাকে। এমন পরিস্থিতির জন্য নিজেদেরই দুষছেন স্থানীয়রা। টাকা দিতেও ময়লা গাড়ির মধ্যে পলায় ফালায়, কবে গেলে প্রতিবাদ করে, যাতা খারাপ ব্যবহার করে গ্যাঞ্জামের সৃষ্টি হয়। ফুটপাতের উপরে অস্থায়ী দোকানগুলো, এই মাদ্রাসা কেন্দ্রিক অস্থায়ী প্রায় শতাধিক দোকান আছে, এই দোকানে অনেক ময়লা ফেলা হয়। এখানে ময়লা জমে, ওই যে পলিথিন টলিথিন এগুলো ফেলায়, এগুলোর কারণে জমে। আর ওই যে যেখান থেকে পানিটা পাস হয় সেখানে হয়তো কোনো এরকম ক্লিয়ার নাই, সেই জন্য মনে হয় পানিটা পাস হচ্ছে না। অবৈধ কতগুলি দোকানপাট হয়, এরা ময়লা ফেলায়, বা এটা যদি কভার ভ্যান হতো তাহলে পানিটা দ্রুত চলে যেত। আর এখানে ময়লা ফেলে এটা জ্যাম হয়ে যায়, তাই পানিটা আটকে যায়। সিটি কর্পোরেশন বলছে, জনগণের সচেতনতা আর সহযোগিতা ছাড়া এমন পরিস্থিতির সমাধান সম্ভব নয়। আমাদের ময়লা যেন আমরা ড্রেনে না ফেলি, বাসাবাড়ির ময়লা যেন নির্দিষ্ট স্থানে ফেলি, এবং একদিনের বেশি যেন পানি আমরা জমিয়ে না রাখি, তাইলেই কিন্তু আমাদের স্বস্তি আসবে। নিয়মিত খাল ও ড্রেনেজগুলো পরিষ্কার করা হলেও স্থানীয়দের যত্রতত্র আবর্জনার কারণে তার সুফল মিলছে না বলে দাবি ডিএসসিসির। ভিউজি বাংলা, ঢাকা।